বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখুন, আমি এটা পুরো ভিডিওটা ভালো করে দেখাতে পারি নাই। আমি এটা প্রথম থেকে ভিডিও করছি, কিন্তু স্কিপ হয়ে গেছে, কেননা আমার স্টোরেজ ফুল হয়ে গেছিলো, এই জন্য এটা কেটে গেছে। কেটে যাওয়ার পর আমি এখন আবার ভিডিও করে স্টোরেজ কিছু খালি করছি। খালি করার পর এখন আবার ভিডিও করতেছি। এখানে আমি বিভিন্ন রকমের শুটকি দিয়ে আমি আজকে একটু ভর্তা করব। তাই 10-12 কোয়ার মতো রসুন দিয়ে দিছি, আস্ত কালো জিরা দিছি, তারপর আপনার পেঁয়াজ কুচি দিছি, 4টা শুকনো মরিচ দিছি, আর ঝালের আন্দাজ অনুযায়ী কয়টা কাঁচামরিচও দিয়ে দিছি। কাঁচামরিচটা বেশি দিছি, কিন্তু শুকনো মরিচ কম দিছি। এগুলো ভাজার পরে আমি এখন দিয়ে দেবো, দেখুন এই শুটকিটা, এই যে দেখুন শুটকি, এগুলো ভালো করে অনেকবার ধোয়ার পরে উতরানো গরম পানিতে ভিজা দিয়ে রাখছি কিছুক্ষণ। ভিজানোর পরে ধুইয়ে এখন এটা এগুলো সবগুলোর সাথে একটু ভেজে নেব। এবার এগুলো একটু এখানে নেড়ে নেব। সামান্য একটু হলুদ দিয়ে দেব, বেশি না, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে দেব ভর্তার আন্দাজ অনুযায়ী লবণ, না হলে পরে আবার দিতে পারবো বাটার পরে। এবার আমি এগুলো ভালো করে ভেজে নেব। আমি সয়াবিন তেল দিচ্ছি দেওয়ার সময়, আর বাটার পরে একটু সরষের তেল দেব। আপনারা চাইলে পুরো ভাজাটাই সরষের তেল দিয়ে করতে পারেন। সরষের তেল কম ছিল, তাই সয়াবিন তেল দিয়ে আগে ভেজে নিচ্ছি, পরে বাটার পরে একটুখানি সরষের তেল দিয়ে দেবো মাখার সময়, ভর্তা মাখার সময়। এখন দিয়ে দেবো ধনিয়া পাতা, দিয়ে দেবো ধনিয়া পাতা কিছু। এবার এগুলো একটু ভালো করে ভেজে নিই। শুটকি যেমন ধরেন 5 মিনিটের মতো ভেজে নেব। এগুলো তো কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সবগুলো ভাজা হয়ে গেছে আগে। পানিটা শুকানো পর্যন্ত একটু ভেজে নেব। এই যে দেখুন, এই চুলাই দিয়ে দেবো আরেক চুলার মধ্যে পেঁয়াজ কুচি, রসুন বাটা 1.5 চামচ আন্দাজ, আর আদা বাটা আধা চামচ, 4 চামচ অনুযায়ী। আর এখানে ধনিয়ার জিরা বাটা আছে, এখানেও 1 চামচের মতো হবে। সবগুলো 4 চামচের আন্দাজ এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার আদা, রসুন, পেঁয়াজ, জিরা, ধনিয়া বাটা এগুলো সবগুলো একটু ভেজে নেব। এখানে এবার দিয়ে দেবো লবণ। এটা আমি বাঁধাকপি দিয়ে আলু ভাজি করব। এবার দিয়ে দেবো হলুদ, ভাজির আন্দাজ অনুযায়ী। আমি আরেকবার পাতাকপি ভাজি করছি যে ডিম দিয়ে, কিন্তু এবারে আলু দিয়ে ভাজি করতেছি, তাই ভর্তার সাথে আপনাদেরকে একটু দেখাইতেছি। দিয়ে দেবো এখানে টমেটো কাটাগুলো, পাতাকপি আর আলু ভাজার জন্য এখানে কাঁচামরিচও দিয়ে দিলাম। এই যে দেখুন, এগুলো একটু ভাজার পরে এখন পাতাকপিগুলো দিয়ে দেবো। 2-1 মিনিট ভাজার পরে এবার আমি এই দেখুন পাতাকপি আর আলু কয়টা দিয়ে একসাথে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে পানিটা ফেলে দিছি, কারণ এখন অসময়ে পাতাকপি সিদ্ধ করে পানি ফেলে দিলে খেতেও ভালো লাগে, তাই পানিটা সিদ্ধ করার পর ফেলে দিছি। আপনারা চাইলে এমনিও করতে পারেন, তবে এভাবে করলে একটু ভালো হয়, খেতে ভালো লাগে। এই যে দেখুন, এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন সব পানি টানি সব টেনে গেছে। এখন আমি এগুলো নামানোর পরে একটু ঠান্ডা করে তারপর দিয়ে বেটে নেব পাটার মধ্যে। বাটার পরে আমি ভর্তাটা আপনাদেরকে আবার দেখাচ্ছি। এই যে দেখুন, আমি এটা পরে বাটবো, আগে এখানে নিয়েছি বাটার জন্য। বাটা শুরু করে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন ভর্তা বাটা হয়ে গেছে। বাবার বাবা, এটা অনেক শক্তি দিয়ে বাটতে হয়েছে, কারণ ভর্তাটা একটু বেশি টালা হয়ে গেছে তেলের মধ্যে। আমি কী করে না বাটলে আবার কাটার জন্য খাওয়া যাবে না, এই জন্য অনেকক্ষণ সময় লাগছে। দেখুন কত সুন্দর হয়েছে ভর্তাটা, বাটা হয়ে গেছে। আর আপনার এই ধরনের যেগুলো কাটা ছিল মাছের মধ্যে, ওই কাটাগুলো বেছে বেছে ফেলে দিছি বাটার সময়। যে একটু সরষের তেল দিয়ে দিই, অল্প করে দিব, কারণ এখানে এমনিতে তেল বেশি হয়ে গেছে, তাই আমি অল্প দিচ্ছি। আপনারা পাটাটা দেখে বুঝতে পারতেছেন। এই দেখুন পুরো কালো পাটাটা চকচক করতেছে, এটা কিন্তু পানিতে ভিজানো, তেলের ভিজানো। ভর্তাটা এমনিতেই মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। এই যে দেখুন, পাতাকপি দিয়ে আলু ভাজিটাও হয়ে গেছে। ভর্তা বাটতে বাটতে এদিকে ভাজিটাও হয়ে গেছে।
করতে করতে কিন্তু অনেক সময় লাগছে। এবার আমরা ভাত খেতে যাব। এই যে দেখুন ভাত নিলাম, তারপর এখানে একটা মাছ, 2 পিস মাছ নিয়েছি। এখানে দেখুন মাছের ডিমও আছে, ওই যে মার্বেলের মতো লেলু বলি আমি, এগুলোকে আমরা তখন সবসময় খেলতাম এগুলো দিয়ে। এগুলো ছোটো ছোটো, এগুলো অনেক আছে ভিতরে। এটা তো আমি খাবো, আমার জন্য 2 পিস নিয়েছি মাছ, তাই আমি হাতে ধরতেছি। আর এখানে পাতাকপি ভাজি করছি, যে এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা। আর আগে দিয়ে একটু ভর্তাটা নেব। দেখুন ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছে। আমি পাটার মধ্যে বাটার সময় দেখছি লবণ দেখে খুবই ভালো লাগছে, তাই মাশাআল্লাহ বলছি। জানি না আপনাদের থেকে কেমন লাগে, ভালো হয়েছে তাই বললাম। দেখুন এখন আমার মেয়েকে, আগে মেয়েকে খাওয়াই দিই আমি। নাও, বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন হয়েছে বলো? এভাবেও খাওয়া যাবে। তারপরে একটু যে দেখুন একটু পাতাকপি নিয়ে নিলাম, এভাবে ভাজির সাথে একটু সামান্য করে মেখে, ভর্তার সাথে মেখে খেয়ে দেখবেন, খুবই মজা হয় এই ধরনের তরকারিগুলো। একটু কাঁচামরিচও নিলাম। কেমন হয়েছে? অনেক মজা হয়েছে। আমার মেয়েটা, আমার ছোটো মেয়েটা, আমার ছেলে মেয়ে দুজনই ধরেন ভর্তা ভাজি যেটাই করি ওদের থেকে ভালো লাগে, কারণ আমি ভালো করে রান্না করি। এজন্য আমার ছেলে মেয়েরাই বলে, ওরা নিজেরাই এগুলো দিয়ে খুব খেতে ভালোবাসে। তাই কেমন লাগছে জানাবেন। আপনারা আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যদি বেশি ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটা টিপে রাখবেন, যাতে আমার রান্নাগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারি। তো আপনার সাথে আমার জন্য দোয়া করবেন, আমরা যাতে ভালো থাকি, সবাই সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কেমন হয়েছে জানাইয়েন।